আজ আমার আবদারে বাবা এনেছে এক ব্যাগ শাকসবজি। আমাদের এই শ্বশুর বাড়িতে মানে খুব একটা সবাই শাকসবজি পছন্দ করে না, মানে খায় ওই অল্প অল্প এরকম, বাবা তো খায়ই না বললেই চলে। আর এদিকে নিয়ে এসছে আমার একটা অপছন্দের জিনিস, কিন্তু মা খুব পছন্দ করে, সেটা হচ্ছে মটরশুঁটি। আর আমার পছন্দের মাছ সেটা হচ্ছে পমফ্রেট, আর এর মধ্যে রয়েছে চিকেন। সেটা দাঁড়াও, এর মধ্যে আরেকটা জিনিসও আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে প্লাস্টিকটা খুলে নিই। অনেকদিন ধরে ফোনে দেখে, টিভিতে দেখে, মানে ওর খুব বায়না যে ও এটা খাবে। ও আদৌ জানে না এটা টেস্ট কেমন হবে। মুরগির পা দেখতেই পাচ্ছ তোমরা, পুরো আমার হাতের মতো লাগছে। আমার একটু পরিষ্কার করার সময় গিনগিন করছিল গা ঠিকই, কিন্তু তারপর ভাবলাম কম বেশি অনেক মানুষই খায়, এরকম ঢং করে কোনো লাভ নেই, ওটা একটা খাওয়ারই জিনিস। এটা দেখে হয়তো অনেকেরই ঘেন্না লাগবে বা কিছু, তার আগে আমি বলে দিই, যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখো না, স্কিপ করে যাও। আর বাজে কমেন্ট করে আমার কমেন্ট বক্স প্লিজ ভরিও না। যাই হোক, এদিকে আমি মাংসটা তো ম্যারিনেট করে নিলাম, আর ওদিকে মা হচ্ছে ওই মুরগির পাটা ছাড়াচ্ছে গরম জল দিয়ে, কিভাবে টেনে টেনে ওটাকে ওই হলুদ চামড়াটাকে ছাড়াচ্ছিল, সেটা বললাম মা একটু দেখিয়ে দাও। রান্নার পর তো মা মুখে দিয়েও দেখেনি, কিন্তু বিষয়টা খেতে খুব টেস্টি, বিশ্বাস করো আমার খুব ভালো লেগেছিল। তো নরম নরম লিগামেন্টের মতোই ভালো লেগেছে, আমার ঘেন্না লাগেনি সত্যি কথা বলি। আর ওদিকে পমফ্রেট মাছটা মা ওই হলুদ ফলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, আর আমি আজকে চিকেনটা রান্না করব, তাই খুব এক্সাইটেড। আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম, আলু ভাজা কমপ্লিট। আমার না খুব ভয় করে এই রান্না বান্না করতে, ওই তেল ছেটে না, আমি রান্না করলে যাই না তেল কেন ছেটে, আমার ভাই হয়তো বারবার হাত ধুই সেই কারণে নাকি জানি না। এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর চিকেনটা বসিয়েও দিয়েছি কষানোর জন্য। আর আমার চকলেটের ক্রেভিং হলো বলে আমি চকলেট খেলাম, আর একটা ও তো ওটা নিয়ে নিল, তারপর আমি আরেকটা খাওয়া শুরু করে দিলাম, ওকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম। এবার যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। যেই শুনেছে ছাদে যাবো, ও তো পুচকি বালতি নিয়ে রেডি, দেখো মানে হাসিও পায় ওর কীর্তিকলাপ দেখলে। আমি এই গামলা জুড়ে নিয়ে যাচ্ছি ছাদে। ওই বাবা কি ভারী এক কাটা জামা প্যান্ট হয় আমাদের, ডেলি যাই না কেন কিন্তু হয়ে যায়। রোদের তাপটা বেশ আজকে জোরালো ছিল, ভালোও লাগছিল, কারণ কি দুদিন ধরে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দেখছি। সেই জন্য মামা মোদিকে ছাবায় বসে বসে খেলছিল, আর আমি তাড়াতাড়ি করে মেলে টেলে ওর সাথে টাইম স্পেন্ড করলাম, ওর সাথে একটু গল্প করলাম। আর গামলার মধ্যে ভালো লাগছে সত্যি, কি রোদের তাপ। তোমাকে একটু দেখা, লাঞ্চের পর আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি। তারপর আমরা তিনজন মিলে একটু সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম। এখন এসেছিলাম একটা রেস্টুরেন্টে, তো সেখানে কিছু খাবার ট্রাই করছিলাম, বেশ ভালোই লাগছিল। ক্রিস্পি চিকেনটা এত পরিমাণে ঝাল দিয়ে দিয়েছিল, ও মাই গড, খেতে খেতে মুখ জাস্ট জ্বলে পড়ে যাচ্ছিল। আর সাথে এসেছিল আমার বোন আর আমার হাজব্যান্ড, তো তিনজন মিলে ভালোই একটা সন্ধ্যে কাটিয়েছিলাম। এখানে ওই এটা কি চিকেন তন্দুরি না কি একটা ট্রাই করেছিলাম, বেশ ভালোই লাগলো। খাওয়া দাওয়া করে তিনজন মিলে এখন বেরিয়ে যাচ্ছি। তো হঠাৎ করে ক্লিপসটা নেওয়াই পুকু বললো আবার ভিডিও করা ছাড়া আমার আর উপায় কি। জোরে জোরে গান শুনতে শুনতে বাড়ির দিকে ফিরছিলাম। এদিকে চাখর বললো চা খাবে, সেই জন্য দাঁড়িয়ে মাঝ রাস্তায় চা খাওয়ালাম ওকে। দেন বাড়িতে আসতে আসতেই দেখছি মেয়ে আমার প্লেট নিয়ে বসে পড়েছে মুরগির ঠ্যাং নিয়ে। ভাবলাম এক ঝলক তোমাদেরকে দেখাই, কেন কি দুপুরে তো তোমাদের দেখানো হয়নি। ওর এক্সপ্রেশন দেখো, এত বদমাস। আমি বলেছি মাম্মা আমি ভিডিও করছি, একটু এক্সপ্রেশন দিবি কিন্তু। এখানে ও ঠ্যাং খাওয়ার এক্সপ্রেশন দিচ্ছে, ও কিন্তু পুরোপুরি অ্যাক্টিং করছিল, ও কিন্তু এটা খুব ভালো খেয়েছে। এক করবে দেখো এখন, ওই দেখো ও কিন্তু পুরোপুরি ঢং করলো এটা, যেহেতু আমি বলেছি রিয়াকশন দে। আর এই যে মা আজকে রান্না করেছিল বেগুন দিয়ে আলু দিয়ে পমফ্রেটটা, বেশ সুন্দর রান্না করেছিল, আমার খুব ভালো লেগেছে খেতে। আর সাথে ছিল ঝাল ঝাল আলু সেদ্ধ মাখা ঘি দিয়ে, উফ মজাই আলাদা ছিল। তো আজকে ডিনারটা এইভাবেই কমপ্লিট করলাম। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।